কি ব্যাপার? রাব্বি মনে হচ্ছে কার সাথে জমি বিক্রি করার কথা কচ্ছে। রাব্বি এদিকে আয় তো। এই রে, বড় ভাই কি শুনে ফেলেছ নাকি? এই আমরা জমি বিক্রির কথা করছি, বড় যেন জানতে না পারে। চ যাই। এই রনি শোন, বাপের জায়গা সম্পত্তি তো মেলায় আছে, ওই জমি আমাকে 4বার ভাগ করে দিলি বেশি একটা হবে না নে। আর আমাদের মেজো ভাই তো অন্ধ, ও অন্ধ মানে জমি জায়গা নিয়ে কি করবে না, তো ওর ভাগের জমিটা আমরা 2 ভাই লিখে নিই। এই কথা যদি বড় ভাই জানতে তাহলে আমাকে থবে না। ও তো চোখে দেখতে পায় না, আমরা বলবা নে ডাক্তারের কাগজ, ও বিশ্বাস করে সই করে দেবে না। আচ্ছা ঠিক আছে চল। ভাই, তোমার জন্য একটা সুখবর আছে। ঢাকার থেকে বড় একটা ডাক্তার আসে, তোমার চোখ দেখাবো, তোমার চোখ ভালো হয়ে যাবে না। আর এই কাগজটা সই করে দাও। সত্যি তুই আমার ডাক্তার দেখাবি? আমি আবার আগের মতন দেখতে পাবো? হ্যাঁ সত্যি কথা বলছি, তুমি এই রেখাটা টিপ সই দাও, বাকিটা আমরা দেখছি। কনে টিপসই লাগবে? এই নে আমার হাত নে, হাত নিয়ে টিপসই দিয়ে নে। আচ্ছা মেজো ভাই তুমি থাকো, আমরা বাকিটা দেখছি। ভাইয়ের কাছে একটা ফোন দি, টাকার খুব প্রয়োজন। হ্যালো ভাই, কনে জমি নেবেন দেবেন করছেন, জমিটা নেন, আমার টাকার খুব প্রয়োজন, জমিটা দেখে টাকাটা দিয়ে যান। কি ব্যাপার? রাব্বি মনে হচ্ছে কার সাথে জমি বিক্রি করার কথা কচ্ছে। রাব্বি এদিকে আয় তো। এই রে, বড় ভাই কি শুনে ফেলেছ নাকি? এই আমরা জমি বিক্রির কথা করছি, বড় যেন জানতে না পারে। চ যাই। রাব্বি, তুই কি করে পারলি আমাদের অন্ধ ভাইয়ের জমিটা এইভাবে কেড়ে নিতে? হ্যাঁ, মেজো ভাই এখন থেকে আমাদের বাড়িতে আর থাকতে পারবে না, কারণ মেজো ভাইয়ের ভাগের জমিটুক আমার নামে লিখে নিয়েছি। রাব্বি, আমি অন্ধ হতে পারি কিন্তু কানে সবই শুনি। তোরা ওই দিন জমি এভাবে লিখে নিবি, আমি সবই শুনিলাম। তাহলে জানার সাথে সই করলে কেন? আমি দেখতে চেয়েছিলাম আর ভাইয়াদের জমির দাম বেশি না আমার রক্তের দাম বেশি। সই করলাম কারণ আমি তোদের খুব ভালোবাসি। তোরা প্রমাণ করে দিলি যে তোদের চোখে আলো থাকতেও তোরা অন্ধ, তোদের মনে কোনো আলো নেই। বড় ভাই তোরা যেভাবে একদিন ঠকালি, এই বড় ভাই আজ তোর আসল চেহারা দেখিয়ে দিল। একটা কথা সবসময় মনে রাখবি, জমি আজ আছে কাল নেই, কিন্তু এই পাপের বোঝা সারা বছর বই বেড়াতে হবে।